জানাচ্ছে সংবাদ পরিবর্তন। ফেডারেশন অফ ট্রেডার্স অর্গানাইজেশনের পক্ষ থেকে রতনবাবু রোডে কাশীপুরে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সংবাদ পরিবর্তন সেই রক্তদান শিবিরে পৌঁছে গিয়েছিলেন এবং মঞ্চে উপস্থিত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে বিধায়ক অতীন ঘোষ, সম্পাদক কালাচাঁদ সেনগুপ্ত, মহারাজ বেদান্ত মঠ, এস রাজ ডিসি আর্ট ব্যাটালিয়ন, তারক ত্রিবেদী, উপস্থিত ছিলেন অগণিত মানুষ এবং ব্যবসায়ীরা। মোট 47 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। যেন মনে হয়েছিল মঞ্চে চাঁদের হাট বসেছিল। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে বিধায়ক অতীন ঘোষ থেকে আরম্ভ করে তারক ত্রিবেদী, ওনারা কি জানালেন সংবাদ মাধ্যমে, সেই চিত্রই আপনাদের সামনে বারবার তুলে ধরছে। তাই আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দর্শকদের দেখিয়ে দিতে। এই ভ্রাম্যমান গাড়িতে মোট 47 জন স্বেচ্ছায় রক্তদান করেন এবং পরবর্তীকালে আরও বাড়বে বলে ওনারা জানিয়ে দিয়েছেন। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অতীন ঘোষ, সম্পাদক কালাচাঁদ সেনগুপ্ত, মহারাজ বেদান্ত মঠ, এস রাজ ডিসি 8, তারক ত্রিবেদী থেকে আরম্ভ করে উপস্থিত ছিল অগণিত মানুষ। আসুন দেখতে থাকুন সুদীপ বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন। সত্যেন সরকার, দেশ বিদেশ থেকে মানুষ যান। আমাদের এই নিমতলা শ্মশান ঘাটের পাশে যে ভূতনাথ ঘাট আছে, সেই ভূতনাথ ঘাটের পাশে যে বিরাট জমি পড়ে আছে গঙ্গার তীরের ওপর, সেখানে মুখ্যমন্ত্রী আমার এই ধারণাকে স্বীকৃতি দিয়েছে যে সেইখানে একটা বারাণসীর কায়দায় আরতি এবং সেই ঘাটে শিব পূজার ব্যবস্থা হবে, আমরা করব। আমাদের দুর্ভাগ্য, আমরা বারাণসীতে জন্মাইনি। বারাণসীতে জন্মালে 3000 কোটি টাকা দিয়ে ঘাট সারিয়ে দেওয়া হতো, কারণ ওখানকার এমপির নাম দামোদর মোদী, নরেন্দ্র মোদী। আর কলকাতার গঙ্গা ঘাটের জন্য টাকা দেওয়া হবে না, কারণ এখানকার এমপি তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। সব দক্ষিণেশ্বর মন্দিরও করেছি, কিন্তু আবার গুজরাটে চলে যাও, স্ট্যাচু অফ লিবার্টি 6000 কোটি টাকা দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু নির্মিত হয়েছে। ভালো হয়েছে, হোক না। নরেন্দ্র মোদী ভাবেন প্যাটেল হলে আর গুজরাটে জন্ম হলে তাকে বিজেপি হতে হবে। আর স্বামী বিবেকানন্দ স্ট্যাচু নির্মাণ করে গঙ্গার ঘাটকে কেন্দ্র করে এবং এই স্ট্যাচুকে কেন্দ্র করে আমি শাসক দলকে দেশের বোঝাতে চাই যে তোমরা এদের প্রতি যে সম্মান দেখাও, বলো যে গান গাও, আমি দেশ কা রাশি হ্যাঁ দেশ মে গঙ্গা বহতি হ্যাঁ, ওসব করে লাভ নেই। কলকাতাতে করো, এখানে রামকৃষ্ণ পরমহংসদের রতনবাবুর ঘাটে তার শেষকৃত্য হয়েছে, সারদা মার হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের হয়েছে নিমতলাতে। কোথায় আছে? এই দিকে নজর পড়বে না? নজর পড়াতে হবে। এগুলো কোনো রাজনীতির কথা না, আমাদের উন্নয়নের কথা। আমাদের যেটা প্রাপ্য তাকে পেতে হবে, এবং পেতে কি করে হয়, আদায় কি করে করতে হয়, তার মমতা ব্যানার্জির থেকে বেশি কেউ জানে। ব্যবসায়ী সমিতির এই আজকের এই প্রয়াস এবং জিএসটি নিয়ে যে অভিনব প্রতিবাদ, এ সম্বন্ধে কি বলবেন? দেখুন, এই ব্যবসায়ী সমিতি এফটিওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। এফটিও এই লড়াইটা বহুদিন ধরে চালিয়ে যাচ্ছে। আমি আমাদের কাউন্সিলর কার্তিক মান্নামরা এসেছি, আমাদের সমর্থন সহযোগিতা ওদের সাথে আমাদের সবসময় আছে। আজকে জিএসটির নামে জিএসটি কমিশনের ঘাড়ে দায় চাপিয়ে কেন্দ্রীয় সরকার যেভাবে মানুষের উপর ট্যাক্সের বোঝা চালাচ্ছে, সাধারণ গরিব মানুষ মুড়িকেই বাঁচে। এই মুড়ি এখন প্যাকেটজাত দ্রব্য, খোলা বাজারে মুড়ি খুব কম পাওয়া যায়, কারণ গ্রামের মানুষ এখন তারা প্যাকেজিং ইন্ডাস্ট্রির মধ্যে যুক্ত হয়ে গেছে। সেই কোনো গ্রামের সাধারণ কৃষকের বাড়িতে যেখানে ধান উৎপাদন হয় তার থেকে তারা মুড়ি উৎপাদন করে, তারাও কিন্তু প্যাকেজিং করে শহরে পাঠাচ্ছে। ফলে প্যাকেটজাত মুড়ির ওপর ট্যাক্সেশন আমার মনে হয় পৃথিবীর সমস্ত দারিদ্র্য সীমার কাছে থাকা মানুষদের প্রতি এই সরকারের বিরূপ মনোভাব এবং বঞ্চনার
প্রতীক এটা। আমরা এবার স্বভাবতই বরণ করে এই নেব আন্দোলনের প্রতি আমাদের সম্পূর্ণ বরানগর সমর্থন আছে। বিক্ষু পার্টি জিএসটির যে অন্যতম পৌরমাতা অত্যাচার তার বিরুদ্ধে দত্ত। সমস্ত মানুষকে সংগঠিত হবে, কারণ জিএসটি কমিশনের গায়ে দায় চাপিয়ে নরেন্দ্র মোদীর সরকার এই দায় এড়াতে পারেন না। তারা গরিব বিরোধী সরকার, তারা ধনী পুঁজিপতিদের সরকার, গরিব ওপর ট্যাক্স বুঝিয়ে বসে সেটা তারা প্রমাণ করে। माननीय मुख्यमंत्री की जो मीटिंग है प्रधानमंत्री के साथ, उसमें कुछ इसको लेके विरोध करेंगे क्या जी? देखिए वो तो बहुत बड़ा व्यापार है, जहाज को व्यापार में हम अदर व्यापारी क्या बोलेंगे। मुख्यमंत्री, राज्य का मुख्यमंत्री, प्रधानमंत्री, जो हमारा जो गणतांत्रिक लोकतंत्र की जो सिस्टम है इसमें तो दोनों का बात करना चाहिए, क्योंकि राज जो और केंद्र एक परिपूरक है। राज्यों का साहाय्य बिना केंद्र आगे नहीं बढ़ता है, राज्यों से टैक्स नहीं उठेगा, केंद्र का तहवील नहीं भरेगा, और केंद्र कोई पैसा नहीं देगा तो राज्यों में डेवलपमेंट ना होगा। तो इस बारे में मुख्यमंत्री राज्यों को जो बाकी पैसा है जो नहीं दे रहा है उसको लिए बात करना है। बहुत बहुत আজকের এই জিএসটি নিয়ে আজকে আপনাদের এই প্রয়াসকে কী হিসেবে দেখছেন? রিসেন্টলি যেটা 5% জিএসটি চালু হয়েছে, এটা খুব সাধারণ জিনিসের উপরে আটা, ডাল, চাউল, মুড়কি ইত্যাদি ইত্যাদি, যেগুলি মানুষের দৈনন্দিন জীবনের দরকার পড়ে। সাধারণ ব্যবসায়ী আর জেনারেল পাবলিক খুব সিরিয়াসলি এফেক্টেড হচ্ছে বলে 5% জিএসটি হয়েছে। এর জন্য সারা পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষের ব্যবসায়ীরা কিন্তু সোচ্চার হয়েছে। আর আমরা আগামী 9 আগস্ট দিল্লিতে ভারতীয় উদ্যোগ ব্যাপার মণ্ডল সারা ভারতবর্ষের ব্যবসায়ী সমাজের একটা মিটিং রেখেছে। সেখানে এসপি অফ ওয়েস্ট বেঙ্গল অহম ভূমিকা পালন করে। আমরা ওইখানে 9 আগস্টে উপস্থিত হয়ে ভারত সরকারকে অবিলম্বে এটা তুলে নেওয়ার জন্য দাবি জানাতে যাচ্ছি। কারণ এটা থাকলে না সাধারণ ব্যবসায়ী বাঁচবে, না সাধারণ মানুষ বাঁচবে। আমরা সরকার সবসময়, প্রত্যেক সরকার বলে এসছে রুটি কাপড়া মকান, এখানে কোনো ট্যাক্স লাগবে না, কিন্তু আজকে মকান থাকার জায়গা তার উপরে ট্যাক্স অলরেডি লেগে গেছে। রুটি এইবার যে ট্যাক্স লেগেছে এটা রুটির উপরে ট্যাক্স লেগেছে। আরও অনেক ব্যাপার আছে। আপনারা জানেন মেডিক্লেম যদি করতে যায় কেউ 18% দিয়েছে, একটা সীমা আছে। আজকে অন্য দেশে বিদেশে যদি যাওয়া যায় দেখবেন যারা সিনিয়র সিটিজেন তাদেরকে সরকার নিজের এসেট বলে তারা ঠিক মতন রাখে। ভারতবর্ষে আবার যদি মেডিক্লেম করতে যাও মেডিক্লেমের যেটা চার্জ সেটাও বাড়ছে, প্লাস 18% জিএসটি, এরকম নানা রকম। आपको कैसा लगा? बहुत अच्छा लगा। এবং ছিলেন जो है ना, উচিত বন্দ্যোপাধ্যায় ছিলেন, ছিলেন এখানে অতীন্দ্রা ছিলেন, খুচরো ব্যবসায়ী এবং का মঞ্চে যারা আছেন তাদের সবার নাম আমি জানি না। আছেন আমাদের 9 নম্বর ওয়ার্ডের পৌর পিতা রামকৃষ্ণ পাল আছেন, এবং প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। ব্যবসা চালাएगा उसी का फैसला এই অনুষ্ঠানে যিনি आप প্রেসিডেন্ট लोग क्या जीएसटी के विरोध में सड़क पे उतरेंगे? আন্তরিক ভালোবাসা এবং थोड़ा सा শেখর রঞ্জন পাল इन फेवर ऑफ स्टेट। সেক্রেটারি, তাকেও জানাই আমার আন্তরিক ভালোবাসা। উনি এই অনুষ্ঠানটা সঞ্চালন করছেন, তার জন্য ওনাকে জানাই অশেষ ধন্যবাদ। আছেন এখানে राज्यों के नहीं आता है, इसीलिए हमारा विरोध है। बहुत बहुत धन्यवाद।